মুভির শুরুতেই 2092 সালের সময় দেখা যায়, যখন পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। পৃথিবীতে থাকা সমস্ত গাছপালা এক এক করে মারা যাচ্ছে। পুরো পৃথিবী এখন বালুময় মরুভূমিতে পরিণত হয়েছে, যার ফলে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব চলে যাচ্ছে। ফলে মাল্টি বিলিয়নিয়ররা মিলে ইউটিএস কর্পোরেশন তৈরি করেছে, আর তারা স্পেসের মধ্যে একটি আনকমন বিউটিফুল স্পেস স্টেশন বানায়, যেখানে তাদের বাছাই করা কিছু মানুষদের রাখা হয়। এছাড়াও এখানে রয়েছে ইউটিএস কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা এটাকে পৃথিবীর মতো একটি ডোম তৈরি করেছে, যেটার ভিতরে রয়েছে সবুজ শ্যামল গাছপালা, অনেক নদ নদী এবং পশু পাখি ইত্যাদি। আর এই সব কিছু একজনের জন্যই হয়েছে, সেটা হচ্ছে ইউটিএস এর হেড জেমস সালিভান। এখানে কিছু রিপোর্টার সালিভানের সাথে দেখা করতে আসে তার পরবর্তী প্রজেক্ট অর্থাৎ মার্স প্রজেক্টের তথ্য নিতে। সালিভান তাদের বলে সে মঙ্গল গ্রহে একটি টেকনোলজি ব্যবহার করে সেটাকে একটি গ্রিন প্ল্যানেটে বদলে দিয়েছে। সেখানে মানুষরা নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে। শীঘ্রই সব মানুষরা সেখানে শিফট হতে পারবে, আর আগামী 4 দিনের মধ্যে তারা এটার অ্যানাউন্সমেন্ট করবে। জেমসের কথা শুনে জানা যায় সে মানুষের উপর রেগেছিল, কারণ কথা অনুযায়ী মানুষরা পৃথিবী এবং প্রকৃতির অনেক বড় ক্ষতি করেছে। পরিবেশ দূষণ, গাছ কাটা ইত্যাদি এসব করার কারণে আজ পৃথিবী ধ্বংসের পথে। আর এজন্যই সে কিছু বাছাই করা মানুষকে তার মহাকাশ স্টেশনে এনেছে, আর 90% লোক এখনও পৃথিবীতে বসবাস করছে। এগুলো শুনে সেখানে থাকা একজন রিপোর্টার রেগে যায়। সে বলে, আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যবহার করে স্পেস স্টেশন তো বানিয়ে ফেলেছেন, সাথে এখন মার্সেও যাচ্ছেন, কিন্তু সে মানুষগুলোর কি হবে যারা এখনও পৃথিবীতে যেমনি এমনি করে দিন কাটাচ্ছে? আপনাদের তাদের ব্যাপারেও ভাবা উচিত। এরপর আমরা মহাকাশের স্পেস স্টেশনের পাশে থাকা একটি স্যাটেলাইট ধ্বংসাবশেষ দেখতে পাই, যেগুলো এদিক ওদিক ময়লা আবর্জনার মতো পড়ে রয়েছিল। আর এই আবর্জনাগুলো পরিষ্কার করে স্পেস সুইপাররা। এখানে আমরা স্পেস সুইপারের একটি গ্রুপ দেখতে পাই, যাদের মধ্যে 4 জন মেম্বার রয়েছে। ক্যাপ্টেন জং তাদের লিড করে, দ্বিতীয় মেম্বার হচ্ছে তাইহুক, তৃতীয় মেম্বার হচ্ছে টাইগার পার্ক, আর চতুর্থ নাম্বার বব, যে কিনা একজন ফিমেল রোবট। এই 4 জন কোনোভাবে নিজেদের জীবিকা অর্জন করছিল, কিন্তু তারা অনেক টাকা কামাতে চায়। এখন একদিন এই ক্রু মেম্বাররা কন্টেইনার পরিষ্কার করার সময় একটি ছোট বাচ্চাকে সেখানে দেখতে পায়। তারা বাচ্চাটিকে শিপে নিয়ে আসে। বাচ্চার নাম ছিল দোত্রি। এরা তাকে প্রথমে ইউটিএস সিটিজেন মনে করে, কিন্তু কিছুক্ষণ পর তারা একটি খবর দেখতে পায়, যেখানে তারা দেখে একটি ফিমেল রোবটকে টেরোরিস্টরা অ্যান্ড্রয়েড বোম হিসেবে ব্যবহার করেছে, যার কারণে একটি জায়গায় 100 জনের মৃত্যু হয়ে যায়। এখন এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কারণ দোত্রি একজন রোবট ছিল, যার ভিতরে হাইড্রোজেন বোম ইনস্টল করা হয়েছে, যেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এটাতে সব মেম্বাররা ভয় পেয়ে যায়। তাইহো দোত্রির ব্যাগ থেকে একটি স্যাটেলাইট ফোন পায়, আর এই ফোন থেকে ডাক্তার ক্যাং নামের এক ব্যক্তিকে অনেক কল করা হয়েছিল। এখানে দোত্রি মূলত একটি এআই ছিল, যার কিনা ছিল বিশেষ কিছু পাওয়ার। আমরা দেখতে পাই সে স্পেসশিপের মধ্যে একটি মৃতপ্রায় গাছকে দেখে এবং নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে আবার জীবিত করে ফেলে। তাই হোক সবাইকে বলে ব্ল্যাক ফক্স নামক একটি টেরোরিস্ট অর্গানাইজেশন দোত্রির পিছনে পড়েছে। আমরা বরং তাদেরকে কল করি এবং দোত্রির বিনিময়ে $2 মিলিয়ন তাদের কাছ থেকে দাবি করি। এতে আমাদের টাকার সমস্যাটাও সমাধান হয়ে যাবে। এক কথায় সবাই রাজি হয়ে যায় এবং তারপর তারা স্যাটেলাইট ফোনটি ব্যবহার করে ডক্টর ক্যাং নামক সে ব্যক্তিকে কল করে। ডক্টর ক্যাং দোত্রির বিনিময়ে $2 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। সে তাদেরকে বলে দোত্রিকে নিয়ে একটি ক্লাবে এসে পড়তে, কিন্তু এই কলটা হ্যাক হয়ে যায়, যার কারণে সালিমান তাদের মধ্যে হওয়া সকল কথা জেনে যায়। এখন তারা দোত্রিকে নিয়ে যখন ক্লাবে আসে, তখন দোত্রিকে দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়, কেননা দোত্রির ভিতরে থাকা বোম সম্পর্কে তারা সকলে জানতে পারে। এদিকে সালিমানের টিমও সেখানে এসে পড়ে দোত্রিকে ধরতে এবং দোত্রির কিডন্যাপারদেরকে মারতে। তারা যখনই দোত্রিকে মারতে যাবে, তখনই দোত্রিকে বাঁচাতে তাইহুক সেখানে এসে পড়ে। সালিবানের দল তাদের উপরও হামলা করে, কিন্তু তখন দোত্রি, টাইগার ও তাই চারপাশে একটি ফোর্স ফিল্ড ক্রিয়েট করে, যার ফলে তারা সকলেই ব্লাস্ট থেকে বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে আমরা ইউটিএস এর হেডকোয়ার্টার দেখি।
যেখানে সালিমান কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সম্পর্কে জানতে পেরে বেশ বিরক্ত হয়। সালিমান এ সময় একটা মিটিংয়ে ব্যস্ত থাকে, যেখান থেকে আমরা সেই টেকনোলজি সম্পর্কে জানতে পারি যার মাধ্যমে তারা মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযুক্ত একটি সবুজ গ্রহে পরিণত করে তুলেছে। এই টেকনোলজিকে ন্যানোপস বলা হয়। এই টেকনোলজির সাহায্যে যে কোনো নর্মাল প্লান্ট কনভার্ট হয়ে একটি সুপার প্লান্টে পরিণত হয়। এই প্রক্রিয়া একটি সাধারণ গাছ মঙ্গল গ্রহের এনভায়রনমেন্ট এবং সেখানের মাটির সাথে অনুকূল হয়ে কিছুদিনের মধ্যেই বড় হয়ে যায়, আর এই প্রক্রিয়াটাকে ন্যানোপোজ বলা হয়। কিন্তু এমন সময় সালিমান একটি নোংরা গোগলস দেখে প্রচণ্ড রেগে যায়। তার কণ্ঠস্বর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং নিমিষের মধ্যে সে খুব ভয়ঙ্কর একটি রূপ ধারণ করে। এদিকে শিবে ফেরত আসার পরে দত্রী অবশেষে শান্ত হয়, আর সে সবাইকে বলে তার আসল নাম কর্ট নিম। ধীরে ধীরে সকলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, বিশেষ করে টাইগারের সাথে। কিন্তু তাইহু দত্রীর কাছ থেকে দূরে থাকতে শুরু করে। দেখা যায় বব রোবটটি দত্রীর মেকআপ করতে করতে তাকে তাইহুর অতীত সম্পর্কে বলতে থাকে, আর আমরা জানতে পারি অনেক আগেই তাইহুকে একজন স্পেস গার্ড হিসেবে কাজ করত এবং তার কাজ ছিল অবৈধ ইমিগ্রেন্টের মেরে ফেলা। এভাবে সে একদিন ইমিগ্রেন্টের পুরো একটি পরিবারকে মেরে ফেলে, কিন্তু তারপরে সে একটি ছোট্ট শিশুকে পায়। তাইহু সিদ্ধান্ত নেয় সে শিশুটিকে নিজের সাথেই রাখবে। শিশুটির নাম ছিল সনই, যাকে তাই তার নিজের সাথে রাখতে শুরু করে এবং তার লালন পালন করে। কিন্তু সনই বড় হওয়ার পর তাই জানতে পারে লাউড নয়েজের কারণে সনইয়ের হিয়ারিং নার্ভ ড্যামেজ হয়ে যায়, যার কারণে সে কানে শুনতে পায় না, আর এর জন্য তাইহু দায়ী ছিল। তাইহু প্রতিজ্ঞা করে এখন থেকে সে আর কাউকে মারবে না, কিন্তু ডিউটি ঠিকঠাকভাবে পালন করতে না পারায় তাকে ইউটিএস থেকে বের করে দেওয়া হয়, যার ফলে সে একদম পথে এসে পড়ে। সে জুয়া খেলতে শুরু করে, আর এই সময়গুলোতে সে সোনইকে ইগনোর করতে শুরু করে। একদিন যখন সোনই খাবার খুঁজছিল, ঠিক সেই সময় স্পেস থেকে অনেক বড় কিছু একটা সেই এরিয়াতে এসে পড়ে, যার কারণে সে পুরো এরিয়া ধ্বংস হয়ে যায়। তাইহু সে সময় একটি শিপের ভিতরে ছিল, যার ফলে সে বেঁচে যায়। কিন্তু তার চোখের সামনে তার ছোট্ট সোনই স্পেসের মধ্যে কোথাও যেন হারিয়ে যায়। এরপরে তাই সোনইকে খোঁজার জন্য স্পেসের লস্ট অ্যান্ড ফাউন্ড অর্গানাইজেশনের সাথে কথা বলে, কিন্তু তাই এর কাছে তাৎক্ষণিক কোনো টাকা ছিল না। এজন্য অর্গানাইজ তাইকে 3 বছরের সময় দেয় অর্থ জোগাড় করার জন্য। 3 বছর পর তারা সোনইকে খোঁজার অভিযান শেষ করে জানাবে তারা সোনইকে পেয়েছে কিনা, এবং সোনই যেখানেই থাকুক না কেন তাকে এনে তাইকে দিয়ে দিবে বা আবর্জনার সাথে কোথাও ফেলে দেওয়া হবে। আর এটাই ছিল তাইহুর জীবন কাহিনী। আর এই কারণেই তাইয়ের অনেক টাকার প্রয়োজন, এই জন্য সে দত্রীর সাথে কোনো রকম বন্ডিং করতে চাচ্ছে না। পরের দৃশ্যে আমরা সালিবানের অফিস দেখতে পাই, যেখানে সালিবান সে রিপোর্টারকে বন্দি করে রেখেছিল। আমরা সালিবানের অতীত সম্পর্কে জানতে পারি। সে যখন 6 বছরের ছিল তখন একটি টেরোরিস্ট অর্গানাইজেশন তার পুরো পরিবারকে মেরে ফেলে, আর সেই থেকে সালিবানের ইচ্ছা ছিল আরও বেটার একটি পৃথিবী তৈরি করার, যেখানে সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে তারই হাতে। আর এটাও জানা যায় এনভায়রনমেন্ট, পৃথিবী কিংবা মঙ্গল গ্রহ, এই কোনো কিছুরই আসলে সালিবানের কোনো পরোয়া ছিল না। এমনকি সে পৃথিবীর রিসোর্সগুলো ব্যবহার করে মহাকাশের স্পেস স্টেশন বানিয়েছে। আর এরপরে সে রিপোর্টারকেও মেরে ফেলা হয়। এরপরে দেখা যায় তাদের শিপের ভিতরে বাহির থেকে কেউ এসে দত্রীকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু টাইগার এবং তাই তাদের ধরে ফেলে। এই লোকটির নাম ছিল করং, যে কিনা ছিল ব্ল্যাক ফক্স নামক সে টেরোরিস্ট অর্গানাইজেশনের একজন সদস্য। আর এখানে একটি ইন্টারেস্টিং পার্ট রিভিল হয়, তা হচ্ছে করং সবাইকে বলে দত্রী আসলে কোনো এআই নয়, বরং দত্রী একজন মানুষ। দত্রী হচ্ছে ন্যাবোবায়োটিক সায়েন্টিস্ট ডক্টর ক্যাংয়ের মেয়ে। দত্রী জন্মগতভাবে একটি বিশেষ রোগে আক্রান্ত, যার কারণে সে না কথা বলতে পারে না চলাফেরা করতে পারে। তাই ডাক্তার ক্যাং তার শরীরে ন্যানোপোস ইনজেক্ট করে দেয়, এতে করে দত্রী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। কিন্তু তার শরীরে বিশেষ কিছু পাওয়ার এসে পড়ে, ফলে সে অন্যান্য ন্যানোপোসের সাথে যোগাযোগ করতে পারে, অনেক কিছুই সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই কথাগুলো যখন সালিবানের কানে গেল, তখন সে দত্রীকে ব্যবহার করে পৃথিবীকে বাদ দিয়ে পুরো মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটেও রূপান্তর করে দেয়। সে আরও বলে ব্ল্যাক ফক্স কোনো টেরোরিস্ট গ্রুপ নয়, বরং এনভায়রনমেন্ট গ্রুপ। তারা জানায় যে যখন তারা সালিবানের কার্যক্রম সম্পর্কে জানতে পারে, তখন তারা সালিবানকে প্রশ্ন করতে শুরু করে কেন সে পৃথিবীর সমস্যা সমাধান না করে পৃথিবীর পরিবর্তে মঙ্গল গ্রহে গ্রিন প্ল্যানেট রূপান্তর করলো। কিন্তু তখনই সালিবান স্পেস গার্ডের ব্যবহার করে তাদেরকে মারার চেষ্টা করে।
এবং মিডিয়ার ব্যবহার করে সকলের সামনে তাদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করে। সালিবানের কাছে মানুষ খুবই বিভৎস একটি প্রাণী এবং তার মঙ্গল গ্রহের প্রজেক্ট একদম সম্পূর্ণ হলে খুব শীঘ্রই সে পৃথিবীকেও শেষ করে দিবে, এমনকি সে দোত্রীকেও মেরে ফেলতে চায়। কিন্তু ন্যানোপোসের কারণে দোত্রী এখনো বেঁচে আছে এবং ন্যানোপোসকে 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে ধ্বংস করা সম্ভব। তাই সে তার একটি ফ্যাক্টরিতে একটি কোর তৈরি করেছে। এটা গ্র্যাভিটি ইঞ্জিন, যেখানে সে হাইড্রোজেন বোম স্টোর করবে এবং দোত্রীকে সেখানে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে ব্লাস্ট করিয়ে দিবে। এতে করে সে ফ্যাক্টরি এবং ন্যানোপোস তো ধ্বংস হবে, তার সাথে সাথে দোত্রীও মারা যাবে এবং এরপর পৃথিবীর উপর তা ক্রাশ করবে। এতে প্রায় 3 বিলিয়ন মানুষ মারা যাবে। এই সব কথাবার্তা চলা অবস্থায় সালিবানের মানুষজন সেখানে তাদের উপর এসে হামলা করে দেয়। তারা সকলে কোনো মতে সেখান থেকে বেঁচে পালায়। পালাতে পালাতে তারা ন্যানোপোসের ফিল্ডে এসে পড়ে, কিন্তু সালিমানের লোকগুলো ন্যানোপোস দিয়ে তাদের উপর হামলা করে, কিন্তু দোত্রীর সাহায্যে তারা বেঁচে যায়। এরপরে ডক্টর ক্যাং তাদের কল করে এবং তাদের সাথে দেখা করার জন্য একটি বিশেষ জায়গা তাদেরকে ডাকে। তারা সকলে সেখানে পৌঁছায়। তারা দোত্রীকে ডক্টর ক্যাংয়ের কাছে হস্তান্তর করতে যাবে। এমন সময় সালিবান তার রোবটস নিয়ে এসে সেখানে এসে পড়ে এবং ব্ল্যাক ফক্সের সকল মেম্বারদেরকে মেরে ফেলে, এমনকি ডক্টর ক্যাংকেও মেরে ফেলে। কিন্তু ক্যাপ্টেন জ্যাং তার দাঁতের ভিতরে একটি বোম লুকিয়ে রেখেছিল, যেটাকে সে অ্যাক্টিভ করে দেয়। কিন্তু সালিমান সে বোম সম্পর্কে আগে থেকে জানতো। সে ক্যাপ্টেন জ্যাংয়ের মুখ থেকে সেই বোম বের করে ডিফিউজ করে দেয়। আসলে ক্যাপ্টেন জ্যাং এক সময় সালিবানের একজন স্কিল ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু পরবর্তীতে সে সালিমানের বিরুদ্ধে যায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। এই কারণে সে ইউটিএস থেকে পালিয়ে প্রতি বছর কোথাও না কোথাও আইডেন্টিটি লুকিয়ে বসবাস করে। সালিমান তাইয়ের সাথে একটি চুক্তি করে। সে বলে সে তাইকে $2 বিলিয়ন দিবে, কিন্তু এর পরিবর্তে তাকে দোত্রীকে দিতে হবে। তাই হোক তার সন্তানকে বাঁচাতে মরিয়াছিল, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও দোত্রীকে সালিবানের কাছে দিতে রাজি হয়ে যায়। তারপর সালিমান দোত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এই টাকা ক্যাপ্টেন জ্যাং, টাইগার এবং বব নিতে রাজি নয়, কেননা তারা যে কোনো মূল্যে দোত্রীকে বাঁচাতে চাচ্ছিল। এই কথা শুনে তাই সেই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে সে টাকাগুলো দিয়ে দেয়। এরপর তাই সনয়ের অবশিষ্ট পায়, যেটা দেখে সে কান্নাকাটি করতে শুরু করে। সে সনয়ের একটি নোটবুকও পায়, যেখানে সে লিখেছিল, আমি বড় হয়ে আমার বাবার মতোই একজন ভালো মানুষ হতে চাই এবং সকলের সাহায্য করতে চাই। এই সব কিছু পড়ে তাই একেবারেই ভেঙে পড়ে এবং টাকাগুলো নিয়ে পুনরায় সে শিবে ফিরে আসে আর সকলের কাছে ক্ষমা চেয়ে সে বলে দোত্রীকে সে বাঁচানোর জন্য প্রস্তুত, যার ফলে তারা সকলে মিলে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে আসার পর জ্যাঙ্ক বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং বলে এটা একটি হাইড্রোজেন বোম, যেটা রেডিয়াস ছিল 5000 কিলোমিটার। এটা বিস্ফোরিত হলে এটা থেকে উৎপন্ন ক্রিপ্টনিক ওয়েভের কারণে সকল ন্যানোপোস মারা যাবে, আর ন্যানোপোস মারা গেলে দোত্রী আগের মতো সুস্থ হয়ে পড়বে এবং এক পর্যায়ে সেও মারা যাবে। এছাড়াও এতে একটি ধ্বংসযজ্ঞ হবে যে পৃথিবীকে ক্র্যাশ করবে। এখন একমাত্র উপায় ছিল এই রোবটটাকে 5000 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে। এমন সময় সেখানে সালিবান এবং তার লোকজন এসে পড়ে। টাইগার তাদের সাথে অনেক মারামারি করে এবং তাদের সকলকে মেরে ফেলে। এরপর তারা দোত্রী এবং সে রোবটটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যাটাকিং ড্রোন তাদের পিছু নিয়ে আক্রমণ করে, কিন্তু এমন সময় ক্যাপ্টেন জ্যাং ইমার্জেন্সি চ্যানেল অন করে আর সকল স্পেস সুইপারদের কাছ থেকে সাহায্য চায় এবং তাদের সকলকে সালিবানের আসল রূপ সম্পর্কে জানায়। এই কথা জানার সাথে সাথে সকলেই তাদের নিজস্ব শিপ নিয়ে বেরিয়ে পড়ে এবং তারা সকলে মিলে এই ড্রোনগুলোকে ধ্বংস করতে থাকে। তারা যখন অরবিট ক্রস করবে তখনই সালিমান সেখানে এসে তাদের উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু সে দেখতে পায় দোত্রী তো সেই শিপে ছিলই না। আমরা জানতে পারি আসলে ক্যাপ্টেন জ্যাং দোত্রীকে তার অন্য একটি স্পেস শিপার বন্ধুর কাছে রেখে এসেছে আর এখন তাদের শিপে শুধুমাত্র সেই রোবটটাই ছিল। তবে তারা জানতো যদি রোবটটি তাদের শিপের মধ্যে ব্লাস্ট হয় তাহলে তারাও মারা যাবে, তাই তারা সকলে একে অপরকে শেষবারের মতো বিদায় বলে। এসব দেখে সালিমান অনেক রাগান্বিত হয়, কেননা তার শিপও তাদের শিপের কাছেই ছিল, তাই ব্লাস্ট হলে তারাও মারা যাবে। দেখতে দেখতে সেখানে একটি বিশাল বড় ব্লাস্ট হয় এবং সে ব্লাস্টে সালিবানও মারা যায় এবং ন্যানোপোস যেহেতু অনেক দূরে ছিল তাই তারা বেঁচে যায়। আর এই সময় ন্যানোপোস ব্যবহার করে সে 4 জনকে বাঁচিয়ে ফেলেছে। আমরা দেখতে পাই বব রোবট, যে কিনা মূলত একটি ফিমেল রোবট ছিল, সে মেয়েদের সিনথেটিক স্কিন নিজের শরীরে লাগিয়ে নেয়, যার কারণে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এরপর আমরা দেখি উন্নত প্রযুক্তির ব্যবহার করে তাই দোত্রীর সাহায্যে তার মেয়ের একটি রিপ্রেকশন তৈরি করে, যার কারণে সে তার মেয়েকে শেষবারের মতো গুড বাই বলার সুযোগ পায় এবং এর মধ্যে দিয়ে মুভিটির শেষ হয়।
তো ভিউয়ার্স, আমাদের আজকের এই মুভির গল্পটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী মুভি দেখার জন্য সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।